এদের একানোডার্মাটা ফাইলাম। এদের হচ্ছে দেহটি সমুদ্রতে অবস্থিত পাঁচটি অ্যাম্বুলাক্র থাকে। এদের গমন অঙ্গ নালীপদ বা পডিয়া। এদের বাংলা নাম কণ্ঠক্তক প্রাণী। উদাহরণ হচ্ছে তারা মাছ, সমুদ্র শসা। তাহলে দেখছো তারা মাছের এগুলো হচ্ছে বাহু। ছবিটা দেখো, কাঁটা থাকে, কাঁটা বা অসিকল থাকে এদের, তাদের কণ্ঠক্তক প্রাণী বলা হয়। ফাইলাম হচ্ছে হেমিকর্ডাটা। গ্রিক শব্দ হেমি অর্থ হচ্ছে অর্ধেক। দেহে নটকট নেই। দেহে স্টোমোকট বা বাক্কাল ডাইভার্টিকুলাম নামক গঠন থাকে। দেহের তিনটি অংশ, প্রোসোম বা প্রোবোসিস, মেসোসোম বা কোলার এবং মেটাসোম বা দেহকাণ্ড। উদাহরণ হচ্ছে ব্যালানোক্লোসাস, স্ল্যাক্টোকোসাস। ছবিটা দেখতে পাচ্ছ ব্যালানোক্লোসাসের ছবিটা কেমন। এরপর তোমাদের হচ্ছে কর্ডাটা। ফাইলাম কর্ডাটা। এই শনাক্তকরণ বৈশিষ্ট্য কী? পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে একটি নলাকার গঠন বা নটকট দেখা যায়। নটকটের পৃষ্ঠদেশে দেহের দৈর্ঘ্য বরাবর একটি ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নাড়কট থাকে। 3 সারা জীবন বা জীবনের কোনো একটি পর্যায়ে গলবিল অংশের দুই পাশে গলবিল ফুলকাছিত দেখা যায়। উদাহরণ হচ্ছে কাতলা মাছ, পুনঃব্যাং। পর্ব কর্ডাটাতে 3টি উপপর্ব রয়েছে। উপপর্ব ইউরোকর্ডাটা, সাবফাইলাম। ইউরো অর্থে লেজ। এই উপপর্ব শনাক্তকারী বৈশিষ্ট্য নটকট কেবল লার্ভা দশায় লেজ অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এরা সামুদ্রিক প্রাণী। দেহে ওরাল ও অ্যাট্রিয়াল ছিদ্র দেখা যায়। সমগ্র দেহ টিউনিক বা টেস্ট নামক আবরণে আবৃত থাকে। এই জন্য এদের টিউনিকেটা বলা হয়। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া আর সালপা। ছবিটা দেখো, অ্যাসিডিয়ার ছবিটা কেমন। এরপর হচ্ছে পড়ব সেফালোকর্ডাটা। সাবফাইলাম সেফালোকর্ডাটা। গ্রিক শব্দ হচ্ছে কেপালা, মাথা। পূর্ণাঙ্গ দশায় নটকট দেহের লেজ থেকে শুরু করে অক্ষপ্রান্তে মস্তিষ্ক অবধি বিন্যস্ত। সামুদ্রিক প্রাণী এরা। দেহের অগ্রপ্রান্তে